গ্রামে সন্ধ্যা, আকাশে লাল আলো। ঈশান আর মিলা হাঁটছে বাড়ির দিকে। হঠাৎ জঙ্গল থেকে একটা অদ্ভুত ডাক শোনা যায়। কে আছো? মিলা ভয় পায়। ঈশান কৌতূহলী হয়ে বলে, চলো দেখি। অদ্ভুত লাগছে। জঙ্গলের গভীরে গিয়ে তারা দেখতে পায় একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর। দরজায় লাল রঙের খোঁচাখুচি দাগ, বাতাসে ঠান্ডা কুয়াশা। মিলা বলে, এটা ভালো জায়গা না। ঈশান বলে, একটু দেখি, তারপর চলে যাব। হঠাৎ দরজার ফাঁক থেকে লাল চোখ জ্বলে ওঠে। একটা লম্বা ছায়া বেরিয়ে আসে। লাল জট চুল ছড়িয়ে আছে, শরীর ভেসে বেড়ায় মাটির ওপর। শাকচুন্নি ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, এত রাতে বনের ভিতর? মিলা চিৎকার দিয়ে ঈশানের হাতে ধরে। ঈশান বলে, দৌড়াও। উড়ন্ত শাকচুন্নি তাদের পেছনে আসে। গাছের ডাল নিজেরাই নড়তে শুরু করে, পাতা উড়ে ঘূর্ণিঝড়ের মতো। শাকচুন্নির হাত লম্বা হয়ে ঈশানের জামা ধরতে যায়। তখনই ঈশানের পকেটে থাকা টর্চ লাইট জ্বলে ওঠে। আলো শাকচুন্নির চোখে পড়ে। শাকচুন্নি ফোঁস করে পিছিয়ে যায়। আলো বন্ধ করো! ঈশান বুঝতে পারে শাকচুন্নি আলো ভয় পায়। সে মিলাকে বলে, টর্চটা তার দিকে ধরো। দুই ভাইবোন একসাথে টর্চের আলো শাকচুন্নির দিকে ছড়ে। শাকচুন্নি ধোঁয়ার মতো মিলিয়ে যায়, ঝড় থেমে যায়। ঈশান আর মিলা রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। হাতের টর্চ জলানিভা করছে। জঙ্গলে দূরে লালচুল শাকচুন্নির ছায়া হালকা দেখা যায়, কিন্তু আলো দেখেই আবার অদৃশ্য হয়ে যায়। বাড়ি ফিরে দাদিমা সব শুনে বলেন, শাকচুন্নি অন্ধকারে শক্তিশালী, কিন্তু আলো তাকে পুড়িয়ে দেয়, তাই সব সময় সঙ্গে আলো রাখবে। নীলা বলে, তাহলে আমাদের টর্চটাই বাঁচিয়েছে? দাদিমা হাসে আর বলে, হ্যাঁ রে মা, সত্যিকারের শক্তি জ্ঞান আর আলোয়।